আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা চলে যাচ্ছি সেই ভাইরাল জায়গায়, এই কমলনগর তরাবগঞ্জ মতিরহাট মেঘনা নদীর অঞ্চলে, মেঘনা নদীর তীরে। আপনারা দেখতে থাকুন। আমরা এখন বাইক দিয়ে চলে যাচ্ছি এই সেই রামগতি রোড, বেই রোড, যেটা সুন্দর আলোকসজ্জা। অর্থাৎ দুটো উপজেলা এই রোডে থাকার কারণে তারপর রোডের কন্ডিশন ততটা ভালো না। এই রোডের দুইটা কমলনগর থানা, রামগতি থানা, জনপদ এলাকা, খুবই যাতায়াত সার্ভিস খুবই বাজে। এক কথায় দেখেন রোডের কোয়ালিটিটা খুবই, ভিউটা অস্থির আসে। তো আমরা এখন চলে যাচ্ছি আপনার তারাগঞ্জ থেকে মতিহাট রোডে, এই যে ছোট একটা মিনি ব্রিজ। এখন আমরা এই তো সামনে মতিহাট চলে আসছে। আপনারা আমাদের ভিডিও এই তো কিছুটা বুঝতে পারছেন, আমরা কিছুটা চলে আসছি। আপনারা অপেক্ষা থাকুন, আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই তো আমরা সেই মতিহাট চলে আসছি। ওই যে এই দেখা যায় মতিহাট, দেখছেন? মতিহাট আমরা বাম দিক হয়ে এখন ওই যে যে ফেরিঘাট, তারপরে লঞ্চ ঘাট, আমরা সেখানে যাই উঠব। আমরা আস্তে 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 চলে আসছি এই সেই লঞ্চ ঘাট, ফেরিঘাট। এখন আসলে আমাদের বড় দুর্ভাগ্যজনক হচ্ছে, আসছি গত কদিন আগে এই ঘাটে মারামারি হওয়ার কারণে ঘাটটা ওই বন্ধ করে রাখছে। মনে হয় যে নতুন রং করছে, যার কারণে বন্ধ। এই যে আমরা এখন ঘুরতেছি, দেখতেছি। আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের জন্য ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে একসময় এখানে আমরা ফুটবল খেলছি, আরও প্রায় বছর খানেক আগে, 3-4 বছর আগে। এখন এগুলা মেঘনা নদীটা আসলে দেখেন, দেখতে এই আমরা চলে আসছি এখন, যে এটা হচ্ছে এই ফেরিঘাট। আমি হাঁটছি আর আমার লগে যারা আসছে ওরা হাঁটতেছে। একদম ভিউটা অস্থির আসে, যেটা না গেলে বুঝতে পারবেন না। খুবই সুন্দর নদীটা, আশপাশে আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রায় চরগুলো উঠতেছে। কদিন পর নদী থাকে কিনা আল্লাহ ভালো জানে। আমরা আপনাদের জন্য একটা ভাইরাল একটা জায়গাও দেখাবো, যেখানে সুপারি গাছ, নারিকেল গাছ থাকলে আছে। আপনারা ওখানে ছবি উঠে থাকুন, খুবই সুন্দর। কিছুক্ষণ পরে আমরা ভিডিওটা ওইদিকে মুভ করে আপনাদেরকে নিয়ে যাব। এটা হচ্ছে এই ঘাট, ওই যে দূরে ওটা হচ্ছে ফেরিঘাট, এটা হচ্ছে লঞ্চ ঘাট। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই যে খুব সুন্দর ভিডিওটা, আসলে আমার মোবাইলের ভিডিওটা কেমন হচ্ছে জানি না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই যে দেখতেই থাকুন, আমি আপনাদের জন্য ভিডিওটা করছি, এই দেখতে থাকুন। মেঘনা নদী একে একে সব চর উঠে যাচ্ছে, আপনাদেরকে আমি সব ঘুরে দেখাচ্ছি। আপনারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের শিবপতি নাজিমুদ্দিন। এই নদীটা একুল ভাঙে উকুল করে। এই যে আমরা এখন ওই যে ভাইরাল নারিকেল গাছ, ওইখানে যাচ্ছি আস্তে আস্তে। এই যে নৌকা আস্তে আস্তে সবাই গাড়ে রাখছে, সবাই মাছ ধরতেছে। এই যে সুন্দর ভিউটা, ভালোই লাগে না? আসলে ভালো লাগার কথা। যখন মন খারাপ লাগবে তখন ঘুরে আসবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। রিফ্রেশ করুন। যেরকম বাবা হতাশা কাজ করলে তখন এই দেখেন ওই যে সর উঠে গেছে, জেলেরা মাছ ধরতেছে। এই যে মথিরা সেই ঐতিহ্যবাহী জামা মসজিদ, এখানে কত না স্মৃতি আছে। আমি বছর 3-4 আগে যখন আসছি, এই মসজিদটা জীর্ণ শীর্ণ অবস্থা ছিল, যে মসজিদটা ভেঙে যাবে এরকম একটা অবস্থা ছিল। সেই মসজিদটা এখনও আছে। আল্লাহ তাআলা কি কুদরত, আল্লাহ মসজিদটা রাখছে। মসজিদের আশপাশে সব সর উঠে গেছে, সব সর। যে আমি এখানে একটা জুম করে দেখাবো, ওই যে নারিকেল গাছ। এই না, এখানে ছবিটা খুবই আইফোন যাদের আছে ওরা আসবেন। এটা হচ্ছে মসজিদের পাশে, হাঁটবেন, হাইটটা সামনে গেলে ওই আমরা যাচ্ছি। খুবই সুন্দর, এক কথায় অসাধারণ। এই যাদের আইফোন, ভালো দামি ফোন আছে, ক্যামেরা আছে, আপনারা মোবাইল নিয়ে আসবেন, ছবি উঠাবেন। আপনারা আর ওই কী জানি বলে, আর কক্সবাজার, গুটিয়াখালী, তারপরে সুনামগঞ্জে যাওয়া লাগবে না, এখানে গেলে চলে। এই দেখেন কি সুন্দর না লাগে? হ্যাঁ, এই অপেক্ষা করেন। এই যে নারকেল গাছ, আশপাশ সব মাটি চলে গেছে, কিন্তু গাছ এখনো দাঁড়িয়ে আছে। এখানে আসবেন, ঘুরবেন, ফিরবেন, ছবি তুলবেন। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও দেখে যারা যাবেন অবশ্যই জানাবেন।
আমাদের শিল্পপতি নামাজুদ্দিন সব পরিদর্শন করতেছে, আপনারা দেখতেই থাকুন। এখন আমরা এটা শেষে আবার চলে যাওয়ার পথে এই যে প্রায় ঝড় উঠে গেছে। এই যে আপনাদেরকে বলছি এই মসজিদটা আর কি, এই আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই মসজিদটা আমরা প্রায় বছর 3 আগে আসছি। সব জিনিসের অবস্থা ভাঙাচুরা, মনে হচ্ছে যে সব ভাঙাচুরে চলে যাবে, কিন্তু এখনো মসজিদও আছে, সব কিছুই আছে, না শুধু ঘর বিটে বাটা মানুষের। যাক, এক কথায় আল্লাহ দিয়েও চায় নিয়েও চায়, মসজিদ আছে, সব কিছু আছে। অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো এই ভিডিওটা আজকের আপনাদের জন্যই করছি। এই তো দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন।